আমার বাপ, এটাই আমার চাচা নবী আমার কোনো ভুল হচ্ছে না, ভুল হয় নাই। আল্লাহর নবী বলছেন যায়েদ রে, আজকের ফয়সালা আমি নবী মুহাম্মদ দিব না, আজকের ফয়সালা আমি নবী মুহাম্মদ দিব না। যায়েদ রে, আজকের ফয়সালা তোমাকেই নিতে হবে রে বেটা যায়েদ। আমি যদি বলে দিই তুমি চলে যাও, আর যদি তুমি থেকে যাও নবীর অমান্য হবে, ঈমান থাকবে না। আর যদি বলে দিই তুমি থেকে যাও, আর যদি তুমি বাপ চাচার সঙ্গে চলে যাও নবীর আদেশ অমান্য হবে, তাও তোমার ঈমান থাকবে না। অতএব যায়েদ রে, আজকের ফয়সালা আমি দিব না, দিব না, দিব না। আজকের ফয়সালা তোমাকেই নিতে হবে। তুমি থাকতে চাইলে থেকে যাও, আর চলে যেতে চাইলে বাপ চাচার সঙ্গে চলে যাও, আমার কোনো দুঃখ থাকবে না। দেখে নাও তোমার বাপ চাচা এবং আমাকে দেখে নাও। যায়েদ একবার আব্বাকে নয়ন জুড়িয়ে দেখলেন আর কাঁদলেন। যায়েদ একবার আব্বাকে নয়ন জুড়িয়ে দেখছেন আর অঝর নয়নে পানি ফেলছেন। একবার চাচাকে দেখে কাঁদছেন আর কাঁদছেন আর নয়ন জুড়িয়ে দেখছেন। এই দুইজনাকে দেখে নবীজির দিকে যখন তাকালেন, এইবার চাচাই থাকতে না পেরে হুড়মুড়িয়ে নবীজির গলা ধরে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে এত দামি জায়গা কেউ পায় নাই, কেউ পাবে না। অতএব নবী আমার, এই জায়গা থেকে আপনি আমাকে বিদায় করে দিয়েন না, এই জায়গা থেকে আমাকে সরিয়ে দিয়েন না। এই এত দামি জায়গা পৃথিবীতে কেউ পায় নাই, এই জায়গা থেকে আমাকে সরিয়ে দিয়েন না। আল্লাহর নবী যায়েদকে এইরকম করে জড়িয়ে নিয়ে বলেছিলেন, যায়েদ রে বেটা আমার কোনো বেটা নাই, বেটা নাই। আজ থেকে তুমি আমার বেটার জায়গা দখল করে নিলে। এই জন্য যায়েদকে রাসূলের পুষ্পপুত্র বলে উল্লেখ করেছেন মুফাসসিরিনগণ। সেই যায়েদকে নবীজি বললেন, মুতার প্রান্তে তুমি প্রথম সেনাপতি হবে। ও যায়েদ, তুমি যখন থাকবে না, ওই সেনাপতির দায়িত্ব পাবে জাফর ইবনে আবি তালিব। সে যখন থাকবে না, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। যাও যাও, তোমরা একটু বাড়িতে বিদায় নিয়ে এসো, সমাধান করে এসো, বাড়ি থেকে সালাম জানিয়ে এসো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নতুন বিয়ে করেছে, বাসুর রাতে, দিনে বিয়ে করেছে, এশারের নামাজ পড়তে এসেছে, নবীজি যুদ্ধের তৃতীয় সেনাপতি বানিয়েছে। আব্দুল্লাহ বাড়িতে গেছেন, বাড়িতে বাসুর করে বিবি বিন 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 করে কোরআন তেলাওয়াত করেছে। আব্দুল্লাহ বাড়ির দরজায় আওয়াজ দিয়ে বলছে, বিবি আমার কোরআনটা একটু থামিয়ে দাও, একটু থামিয়ে দাও। বিবি রে, মোহরানা দিয়েছি, হক আদায় করতে পারিনি। বিবি আমার, নবী আমাকে যুদ্ধের তৃতীয় সেনাপতি বানিয়েছে, ক্ষমা করে দিও, মাফ করে দিও। ধৈর্য ধরতে পারলে তোমার সঙ্গে কাল কিয়ামতে জান্নাতের দিন দেখা হবে। তিনি আবদার করেছিলেন, অনেক লম্বা ঘটনা, ওদিকে যাব না। তিনি বিদায় নিয়ে চলে এলেন। এবার জাফর ইবনে আবি তালিব, ছোট ছোট কচি কাঁচা বাচ্চা, বাড়িতে কচি কাঁচা বাচ্চা, বিবির কাছে ক্ষমা নিয়ে বললেন, বিবি রে, ধৈর্য ধরতে পারলে তোমার সঙ্গে জান্নাতে মোলাকাত হবে। বিবি রে, আমি চলে যাচ্ছি আল্লাহর রাস্তায়, আমি চলে যাই আল্লাহর রাস্তায়। বিবি রে আমার, আমি চলে যাওয়ার পর আমার ছোট ছোট কচি কাঁচা বাচ্চাগুলোকে, আমার কচি কাঁচা বাচ্চাগুলোকে বাবার রাস্তাটা দেখিয়ে দিও। এইটাই তোর বাবার রাস্তা। বিবি রে, আমার রাস্তাটা দেখিয়ে দিও, আমার কচি কাঁচা বাচ্চাগুলোকে আমার রাস্তা দেখিয়ে দিও, আর বলে দিও এই রাস্তায় তোর বাবা চলে গেছে, আমার রাস্তাটা সন্তানদের দিয়ে দিও। এবার জাফর ইবনে আবি তালিব চলে আসে, পেছন দিকে বাচ্চারা আব্বা আব্বা বলে কাঁদছেন, কিন্তু পেছনে ফিরেন না। এবার যায়েদ তিনি দাঁড়িয়ে গেলেন মসজিদে নববীতে, দাঁড়িয়ে যেয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে মানুষ হয়েছে নবী আমার, আপনার কাছে বড় হয়েছে নবী আমার, শৈশবকাল বাল্যকাল আপনার কাছে কেটে গেছে নবী আমার। যদি কোনো রকম ভুল করে থাকে, ছোট ছেলে বলে ক্ষমা করে দিবেন নবী আমার। ভুল করলে, বেয়াদবি হলে ছোট বাচ্চা বলে মাফ করে দিবেন নবী আমার। আপনার সঙ্গে আমার কিয়ামতের দিন মোলাকাত হবে। এরা মোতার প্রান্তে চলে গেল। এরা বুঝতে পারছে পৃথিবীর আর আলো নিভবে উঠবে, এটা আমরা দেখতে পাবো না। আমাদের আর হয়তো পৃথিবী আর থাকতে পাবো না, আমরা সূর্য উঠা নামা দেখতে পাবো না। যায়েদ একবার কি করলেন, নাঙ্গা তলোয়ার নিয়ে, ইসলামের পতাকা নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। জবরদস্ত যুদ্ধ চলেছে, লড়াই চলছে। বেঈমানেরা, মুশরিকেরা, বেঈমানেরা, কাফেরেরা, মুশরিকেরা যায়েদ ডান হাতে ইসলামের পতাকা নিয়ে জোরদার যুদ্ধ করছে। বেঈমানেরা ডান হাত কেটে দিয়েছে, চামড়াতে লেগে আছে, হাত লালবাল লালবাল করছে। ইসলামের পতাকা বাঁ হাত নিয়েছে, বাঁ হাতে নিয়েছে। বেঈমানেরা, মুশরিকেরা বাঁ হাত কেটে দিয়েছে, বাঁ হাত কেটে দিয়েছে, দুটি হাত কেটে দিয়েছে, লালবাল লালবাল করছে। এবার যায়েদ দুটি হাতকে পায়ের তলে রেখে টান দিয়ে ছিঁড়ে নিয়েছে, টান দিয়ে ছিঁড়ে
নেওয়ার পর এরপরে দূর থেকে কাউকে দেখা যায় না, ইসলামের পতাকা এখনো উত্তোলিত হয়ে আছে, কালেমার পতাকা এখনো উত্তোলিত হয়ে আছে, দূর থেকে কাউকে দেখা যায় না, কাউকে দেখা যায় না, কাউকে দেখা যায় না, ইসলামের পতাকা এখনো উত্তোলিত আছে। একজন সাহাবী দূরে এসে দেখছে বেঈমানেরা, বেঈমান মুশরিকেরা যায়েদের দুটি হাতকে কেটে টুকরো টুকরো করেছে, এরপরে ইসলামের পতাকা জমিনে পড়তে দেয় না, এরপরও কলেমার পতাকা জমিনে পড়তে দেয় না। যায়েদ ইসলামের পতাকাকে দাঁত দিয়ে কামড়ে উত্তোলিত করে রেখে দিয়েছে, দাঁত দিয়ে কামড়ে উত্তোলিত করে রেখে দিয়েছে, এখনো ইসলামের পতাকা পড়তে দেয় নাই। সাহাবী যখন সঙ্গে কাছে এলেন তখন সালাম দিয়ে বলছে, ও রাসূলের সাহাবী, আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, আমি জান্নাতের সেন্ট পাচ্ছি, তুমি আমার নবীকে বিদায় সালামটা দিয়ে দিও, আমার নবীকে তুমি বিদায় সালাম দিয়ে দিও, আর বলি দিও নবীজির সঙ্গে যেন আমার জান্নাতে মোলাকাত হবে, আমার জন্য দোয়া করতে বলিও। এরা কোরআনকে বাঁচানোর জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে, জীবন বিলিয়ে দিয়েছে। তাই একজন গবেষক বলছে, কোরআনের দিকে তাকিয়ে দেখো, এ কোরআনটা সাদা কাগজে নয়, এই কোরআনটা কালো কালিতে নয়, বরং শহীদের রক্তের বিনিময়ে লেখা হয়েছে, এরই নাম কোরআন। মুসলমান, এরই নাম কোরআন। তিনজন সাহাবীকে নবী ডাকলেন। প্রথম নম্বর নবী বললেন যায়েদ, যায়েদ ইবনে হারিস, হারিসের বেটা যায়েদ, তুমি কোথায়? যায়েদ দাঁড়িয়ে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয় নম্বর বললেন জাফর ইবনে আবি তালিব, আবু তালিবের বেটা জাফর কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তিন নম্বর নবী বললেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, কই তুমি কোথায়? দাঁড়িয়ে যাও। তিনজন লাব্বাইক দিয়ে দাঁড়িয়ে গেল। মায়েরা বোনেরা, এই ঘটনাটা ভালো করে শোনেন। দেখেন সাহাবীরা কোরআনকে বাঁচানোর জন্য জীবন দিয়েছে। দেখেন আল্লাহর নবী বলছেন, যায়েদ রে, ও জাফর ও আব্দুল্লাহ, মুতার প্রান্তে জিহাদ হবে, লড়াই হবে, ওই মুতার প্রান্তে আমি নবী সেনাপতি থাকবো না, ওই জিহাদের প্রথম সেনাপতির নাম ঘোষণা করছি আমি যায়েদকে। ওই যুদ্ধ পরিচালনা করবে যায়েদ, ইসলামের পতাকা উত্তোলন করবে যায়েদ, আগে থাকবে যায়েদ। যায়েদ যখন শহীদ হয়ে যাবে, ওই দায়িত্বটা পেয়ে যাবে জাফর ইবনে আবি তালিব। যখন জাফর পৃথিবীতে থাকবে না, জাফর যখন শহীদ হয়ে যাবে, ওই খলিফাতের দায়িত্ব, ওই সেনাপতির দায়িত্ব পেয়ে যাবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। ইনিও যদি শহীদ হয়ে যায়, তোমরা সাহাবীরা যুদ্ধের ময়দানে পরিস্থিতি দেখে তোমরা চতুর্থ সেনাপতি বানিয়ে নিও। এই তিনজনকে নবী ঘোষণা করলেন, আগামী জিহাদে তোমরা তিনজন হলে সেনাপতির দায়িত্ব পালন করবে। এই তিনজনের ব্যাপারে একটু একটু করে পরিচয় দেয়। প্রথম নম্বর খলিফা বানালেন, প্রথম নম্বর আমির বানালেন যায়েদকে। যায়েদ ইবনে হারিস থেকে, হারিসের বেটা যায়েদ থেকে নবীজির আপন কেউ নয়, নবীজির বংশের কেউ নয়, নবীজির আপন কেউ নয় যায়েদটা। যায়েদের ব্যাপারে মুফাসসিরিন গণের বিপদ আছে, ইখতিলাফ থাকলেও এটাই সত্য। যায়েদ যখন নাবালক, কেউ বলেছেন 8 বছর, যায়েদের যখন 8 বছর বয়স, মায়েরা বোনেরা আমার, যায়েদের মা এবং খালার একই গ্রামে বিয়ে হয়েছিল। যায়েদের মায়ের এবং খালার একই গ্রামে বিয়ে হয়েছিল। মনে করেন এই গ্রামে বিয়ে হয়েছে যায়েদের মার এবং খালার, সৈয়দপুর দলিলপুরে বিয়ে হয়েছে, বাবার বাড়ি শামসিতে। এবার যায়েদের মা এবং খালা তারা মনে মনে যুক্তি করলে, চলো আমরা মায়ের বাড়ি শামসি বেড়াতে যাব। যায়েদের মা এবং খালা রেডি হলো, যায়েদের নানির বাড়ি যাবে। যায়েদ যখন শুনলেন আজকে আমার মা, আজকে আমার খালা নানির বাড়ি যাবে, বাচ্চা ছেলে নানির বাড়ির কথা শুনলেই তো নাচতে লেগে যায়। যায়েদ খুশি হলেন। যায়েদের মা এবং খালা 8 বছরের যায়েদকে নিয়ে যেতে লাগলো কথা, মা আপনার কিনা শামসি যেতে লাগলো মায়ের বাড়ি। একবার যায়েদ খালার হাত, একবার মায়ের হাত ধরে নাচতে নাচতে আনন্দে আনন্দে নানির বাড়ি যাচ্ছিল। কিন্তু বন্ধুরে, যেতে 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 রাস্তাতে লুটেরার দল, ডাকাতের দল, ছিনতাইয়ের দল, রাস্তাতে লুটেরার দল, ডাকাতের দল, ছিনতাইয়ের দল এই যায়েদকে তার মা এবং খালার কাছ থেকে লুট করে নিল। এই যায়েদকে মা এবং খালার কাছ থেকে যায়েদকে লুটেরার দল লুট করে নিল। দুইটি মহিলার গায়ে শক্তি কম,
কম, বল কম, তাই ওই মেয়েদের কাছ থেকে টেনে টেনে লুটেরার দল এই 8 বছরে যায়েদকে নিয়ে গেল। যায়েদকে যখন লুটেরার দল লুট করে নিয়ে যায়, যায়েদের মা কেঁদে কেঁদে হাত পাগলি হয়েছিলেন। মায়েরা বোনেরা আমার, যায়েদের আব্বা তখন বলেছিল, ও হাওয়া, তুমি কি বলতে পারো আমার যায়েদ বেঁচে আছে না মারা গেছে? তুমি আমার যায়েদের খবর দাও। আমি পাগলা উটের উপর উঠে আমি আমার যায়েদকে খুঁজে বেড়াবো। এই যায়েদকে লুটেরার দল, ছিনতাইয়ের দল ছিনতাই করে নিয়ে গেল। কথা মদিনা নবাবী, মদিনা মানওয়ারার বাজারে নিয়ে গেছে। কেন? যায়েদকে বিক্রি করবে। সে জামানায় গোলাম বিক্রি হতো, মানুষ বিক্রি হতো, গোলাম বিক্রি হতো। এবার লুটেরার দল এই যায়েদকে বিক্রি করার জন্যে মদিনার হাটে নিয়ে দাঁড়িয়েছে। কেমন করে? হাত ধরে দাঁড়িয়ে আছে। গরু বিক্রি করতে গেলে গরুর দড়ি ধরে দাঁড়িয়ে থাকে। এই যায়েদকে বিক্রি করার জন্য মা এবং খালার কাছ থেকে ছিনতাই করে নিয়ে বাজারে গেছে গুন্ডারা, লুটেরার দল, ছিনতাইয়ের দল। এবার যায়েদের হাত ধরে আছে বিক্রি করার জন্য। এই যায়েদকে কিনতে এসেছে কে? এই যায়েদকে কিনবেন কে? এই যায়েদকে কিনতে এসেছে কে? না আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা। আম্মা জান খাদিজার ভাতিজা যখন কিনছেন, সে মনে মনে বলছেন, আমার ফুফু খাদিজা তার স্বামী নাই, একাই বাস করে, এই বাচ্চাটাকে তাকে আমি হাদিয়া দিব, এই বাচ্চাটাকে আমি তোহফা দিব, এই বাচ্চাটাকে নিয়ে আমার ফুফু খাদিজা সময় পার করবেন। এই যায়েদকে কিনে নিল কে? না তো আম্মা জান খাদিজার ভাতিজা। কিনে নিয়ে যে বলছেন, ফুফু আমার, ও ফুফু খাদিজা, এই বাচ্চাটার নাম যায়েদ, এই বাচ্চাটা আপনাকে আমি দিয়ে দিলাম, এই বাচ্চাকে নিয়ে আমি সময় পার করবেন, এই বাচ্চাটাকে নিয়ে আপনি টাইম পাস করবেন, সময় পার করবেন। এবার যায়েদ ছিল মা এবং খালার কাছে, চলে এলো লুটেরার কাছে, চলে এলো আম্মা জান খাদিজার ভাতিজার কাছে, চলে এলো আম্মা জান খাদিজার কাছে। যেদিন আম্মা জান খাদিজার রাসূলের সঙ্গে বিয়ে হয়ে যায়, আম্মা জান খাদিজা নবীজিকে সব কিছু দান করে দিয়েছিলেন। আম্মা জান খাদিজার মালগুলো বাইতুল মালে জমা করেছিলেন। শেষের দিকে আম্মা জান খাদিজা এই 8 বছরের যায়েদের হাত ধরে নিয়েছে, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও স্বামী আমার, এই বাচ্চাটার নাম যায়েদ, একে আমার ভাতিজা আমার জন্য নিয়ে এসেছিলেন। নবী গো, এই বাচ্চাটাকে আজকে আমি আপনাকে দিয়ে দিলাম, এই বাচ্চাটাকে আমি আপনাকে দিয়ে দিলাম। কখনো উজুর পানি আনতে হবে, জুতো সোজা করতে হবে, কখনো টুকটাক কাজ করতে হবে। নবী আমার, স্বামী আমার, এই বাচ্চাটার নাম যায়েদ, একে আমি আপনার কাছে দিয়ে দিলাম। তাহলে যায়েদ এবার চলে গেল কোথা? নবী মুহাম্মাদের কাছে চলে গেল। এই যায়েদ নবীদের সঙ্গে থাকে, উঠে বসে থাকতে লাগছে। যখন যায়েদের অল্প বয়স হলো, হালকা মুখ গজালো, হালকা যুবক হয়ে গেল, ওই যায়েদের গ্রামের 2টি লোক হজ করতে এসে যায়েদকে দেখেই চিনে নিয়েছে। উমুকের ব্যাটার মতন লাগছে, বলে হ্যাঁ তাই তো লাগছে। ও ছেলে, এদিকে এসো। কি বলছেন? বলে তোমার নাম কি রে বাবু? বলে আমার নাম যায়েদ। তোমার বাবার নাম কি? বলে হারিস। তুমি এখানে কেন রে বেটা? তুমি কেন এখানে এসেছ? যায়েদ বলছে, ভাই আমার, আমাকে লুটেরার দল লুট করে বিক্রি করে দিয়েছে, আমি এখন কিনা গোলাম, আমি বিক্রি হয়ে গেছি, আমি কিনা গোলাম। ওই 2টি লোক বলছে কাজ হয়ে গেছে। এই 2টি লোক যে যায়েদের আব্বাকে যে বলছে, ও যায়েদের আব্বা, আর তোমাকে কানতে হবে না, আর তোমাকে কানতে হবে না, তোমার যায়েদকে আমি দেখে এলাম, নবী মুহাম্মাদের কাছে রয়েছে, তুমি খবর লাও। যায়েদের আব্বা এবং তার ভাই চাচা, যায়েদের চাচাকে চিচু নিয়ে, তা যায়েদের আব্বা এবং যায়েদের চাচাকে সঙ্গে নিয়ে কিছু মাল নিয়ে চলে এলো। নবীজির সামনে এসে মালটি জমা করলো, আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতন ভালো মানুষ পৃথিবীতে কেউ নাই, আপনি এতিমের কষ্ট, বিধবার কষ্ট, গরিবের কষ্ট বোঝেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি এতিমের কষ্ট, বিধবার কষ্ট বোঝেন। নবী আমার, আল্লাহর নবী সামনাসামনি প্রশংসা পছন্দ করতেন না। নবী বলছেন, কি বলতে চাইছো? সুজা সুজা করে বলো, এত বেড়া দিয়ে বলতে হবে না, এত টেढ़া করে বলতে হবে না, তুমি কি বলতে চাইছো সুজা সুজা করে বলো, তোমার কি বলার আছে তুমি সুজা সুজি করে বলো। এবার এই লোক 2টি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যে বাচ্চাটা মানুষ হচ্ছে, ওর নাম যায়েদ, আমি ওর আব্বা, ইনি হলেন তার চাচা। নবী গো, এই মালটি আপনি নিয়ে নেন, এই মালটি নিয়ে আমাদের সন্তানকে আপনি ফিরিয়ে দেন। নবী বলছেন, না 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 না, এইভাবে হবে না। আল্লাহর নবী বলছেন, যায়েদ,
লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, যায়েদ তুমি এখানে এসো তো। যায়েদ আসার পরে নবীজিকে বলছেন, কি বলছেন ইয়া রাসূলুল্লাহ, তুমি এদেরকে একটু দেখো তো, তুমি চিনতে পারো নাকি? যায়েদ একবার আব্বাকে নয়ন জড়িয়ে দেখলেন, মায়ের বোনেরা আমার, আরেকবার চাচাকে নয়ন জড়িয়ে দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার আব্বা, এটাই আমার চাচা নবী আমার, এটাই আমার বাবা, এটাই আমার চাচা নবী আমার, এটাই আমার আব্বা। নবীজি বলছেন, যায়েদ রে, তুমি একটু ভালো করে দেখো তোমার ভুল হচ্ছে না তো, তার কারণ তুমি তো একবার ধোঁকায় পড়ে বিক্রি হয়ে গেছো। যায়েদ একবার আব্বাকে একবার চাচাকে নয়ন জড়িয়ে দেখে নিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো ভুল হচ্ছে না, এটাই আমার আব্বা, এটাই আমার চাচা নবী আমার।